কোরআনুল কারীমের অত্যন্ত অর্থবহ তাৎপর্যমণ্ডিত একটি সূরা, 61তম সূরা, সূরা আস-সাফ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তার বর্ণনায় পাওয়া যায় একদিন কয়েকজন সাহাবী মিলে বসে আলাপ আলোচনা করছেন। আহারে, আল্লাহ রাসূল যদি আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম আমলের সন্ধানটা দিয়ে দিতেন তাহলে ওই আমলটা আমরা গ্রহণ করতাম, গুণগুলো অর্জন করতাম, আর জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতাম, জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। আলোচনা শেষ করে তারা মজলিস থেকে সরে যান নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন আর সূরা সাফ নাযিল করে সর্বোত্তম আমলের সন্ধান দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে হাজির হলেন, মুচকি মুচকি হাসলেন। তোমাদের ইচ্ছে তো আল্লাহ পূরণ করে দিলেন। সর্বোত্তম আমলের সন্ধান আল্লাহ তাআলা সূরা সাফ তেলাওয়াত করার মাধ্যমে জানায়া দিলেন। সুবহানাল্লাহ। পুরো সূরাতে বরকত রয়েছে। 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমায় সর্বোত্তম আমলের সন্ধান রয়েছে। তবে আমরা আল্লাহর বড় ভরসা করে 61তম সূরা, সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু টু দ্য পয়েন্ট, আমরা আজকে সূরা সাফের 4 নম্বর আয়াত থেকে কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতা নিরিখে কিছু কথা তুলে ধরবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে একটা কথাও বলা যাবে না। আপনারা শুনে শেষ পর্যন্ত যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন তাদেরকে যারা তার পথে সারিবদ্ধ হবে, কাতারবন্দী হয়ে ঐক্যবদ্ধ হবে, সংগ্রাম করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। আল্লাহু আকবার। 61তম সূরা, সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দের বান্দাদের পরিচয় দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সব বান্দাদের ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে সফান, কাতারবন্দী হয়ে ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, তাদেরকে যিনি ভালোবাসেন আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? তাহলে মৌলিকভাবে আয়াত থেকে আমরা দুইটা দিককে প্রাধান্য দিয়ে আলোচনা করব। একটা দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন ওই সব বান্দাদের ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা চালায়। আর দ্বিতীয়ত এলোমেলো ভাবে যার মন চায় সেভাবে আলোচনা করে না, সেভাবে জিহাদ করে না, সেভাবে সংগ্রাম করে না, বরং তারা কাতারে শামিল হয়ে ঐক্যবদ্ধভাবে বুনিয়ানুম মারসুসের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর পথে চলতেই হবে, আল্লাহর পথে লড়তেই হবে, আল্লাহর পথে জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যাব। বাতিলের রক্তচক্ষু পরোয়া করে প্রকৃত মুমিনরা তাদের ঈমান বিক্রি করে দিতে জানে না। 2 নম্বর হলো ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকলে আল্লাহর পথে চলা সার্থক হবে না, এবং আল্লাহ সেটা চান না, রাসূল সেটা চান নাই। الذين آمنوا يقاتلون في سبيل الله
আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইমানদারদের পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, যারা ঈমান আনে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে কার পথে? আওয়াজ বাড়ি বলুন, কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর বিধানকে মানতে চায় না, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, তারা সংগ্রাম করে তাগুতের পথে, বাতিলের পথে, শয়তানের পথে। এটি পরিষ্কার ধারণা। দুইটা ভাগে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। একটা ভাগে প্রকৃত মুমিন মুমিনা যারা হয়ে যায়, মা বোনেরাও শুনছেন। তবে কুষ্টিয়া অঞ্চলের জন্য, এই অঞ্চলের জন্য একটা পজিটিভ দিক আছে। আমি যদ্দূর জানি, ইসলামী আন্দোলনের পথে যারা সাংগঠনিকভাবে এগিয়ে আছেন, বায়াতবদ্ধ হন, উল্লেখযোগ্য জায়গায় পুরুষদের থেকে মা বোনেরা এগিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? বাংলাদেশের অধিকাংশ জায়গায় নিজেরা দিনের পথে আমরা অগ্রসর থাকি, পরিবারকে আগাতে পারি না, অ্যাক্টিভ করতে পারি না, সক্রিয় করতে পারি না, বের করতে পারি না, কাজ করাতে পারি না। আর এই অঞ্চলে অটোমেটিক্যালি মা বোনেরা এগিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই দুটি কাজের প্রয়োজন অনেক বেশি। 24 সালের 1 জানুয়ারি থেকে আমাদের পৃথিবীর জনসংখ্যার একটা জরিপে দেখা গিয়েছে, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা, জনসম্পদ কত। 2024 জানুয়ারির পর্যবেক্ষণ, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান বলে পৃথিবীর মানুষের সংখ্যা হলো 801,98,76,189 জন, অর্থাৎ প্রায় 802 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে বসবাস করছে। এখন সংখ্যাটা একটু বেড়েছে, হয়তো নতুন সেশনে আমরা নতুন সংখ্যাটা পাবো। তন্মধ্যে বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো 24.1%, 24.1% মুসলিম, অর্থাৎ প্রায় 25%, মানে প্রায় 25%, অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। আল্লাহু আকবার। তাহলে 800 কোটি প্লাস হলে মুসলমানের সংখ্যা 200 কোটি। আল্লাহু আকবার। কিন্তু কষ্ট লাগে, 200 কোটি বলে প্রাউড ফিল করছি, কিন্তু ফায়দা তো হচ্ছে না। যদি আপনাদেরকে কুষ্টিয়াবাসীকে প্রশ্ন করি, চেচুয়াবাসীকে প্রশ্ন করি, পৃথিবীতে সবচেয়ে অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত, বঞ্চিত, একেবারে অধপতিত জাতি কোনটি? আপনারা বলুন, কোন জাতি? আহা, এটা কষ্টের ব্যাপার, হৃদয়কে ক্ষতবিক্ষত করে। সংখ্যার দিক থেকে আমরা দুর্বল নই, আমরা 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু পৃথিবীর দিকে দিকে মুসলমানরা আমরা মার খেয়ে যাচ্ছে, নির্যাতিত হয়ে যাচ্ছে। মানবতার আহাজারি কান্নার আওয়াজ আকাশ বাতাসকে প্রকম্পিত করছে। সূরা নিসার 4th সূরা 75 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাটি জানাইয়া দেন, মজলুমদের কষ্টের কথা জানাইয়া দেন, যেন ওই আয়াতটা বর্তমান পৃথিবীর সাথে একেবারে মিলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান النساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا চতুর্থ সূরা সূরা নিসার 75 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, বের হচ্ছ না, সংগ্রামে অবতীর্ণ হচ্ছ না, অথচ দুর্বল পুরুষ, দুর্বল নারী আর শিশুরা আহাজারি করছে, বলছে হে আমাদের রব, আমাদেরকে জালিম অধ্যুষিত সম্প্রদায় থেকে বের করে দাও, আমাদের জন্য অভিভাবক পাঠাও, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। 200 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ ফিলিস্তিন সহ পৃথিবীর আনাচে কানাচে মুসলিমদের হাজারি কান্নার আওয়াজ শোনা যায়। মুসলমানরা আজ ঘুমিয়ে আছে, মুসলমানরা সংখ্যায় বেশি আছে, কিন্তু তারা অধিপতিত এত দুর্বল হয়ে গিয়েছে, আজ মুসলিমদের পাশে দাঁড়ানোর সাহস সবার নাই। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? যারা বাঘের মতো গর্জন দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সেই বাঘের গর্জন ছেড়ে দিয়ে যেদিন থেকে মুসলিম উম্মাহ উল্লেখযোগ্য মানুষেরা বিড়ালের মতো মিউ মিউ করতে শিখেছে, সেদিন থেকে জালেমের জুলুম আরো আমাদের উপর বেড়ে গিয়েছে। আমাদেরকে সাহায্য অন্য কেউ করার দরকার নেই। পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্র, কোন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সহযোগিতা আমাদের দরকার নাই। আমরা যারা মুসলমান আছি, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের নিশ্চিন্তায় আমাদের অধিকার আমরা আদায়ের চেষ্টা করি, বিজয় আমাদের আসবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। কি দুর্বলতা আমাদের? প্রধানতম 2টি দুর্বলতা, আরো অনেক দুর্বলতা আছে। প্রধানতম 2টি দুর্বলতা। এক, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে সবাই কথার কাজে মুসলমান হতে পারি নাই। শুধু আমার কথা না, এটা আমার বানানো কোনো কথা না। সরাসরি আল্লাহ তাআলার অগণিত আয়াত কারিমা তেলাওয়াত করলে, অধ্যয়ন করলে, গবেষণা করলে সেই তথ্য আমরা পেয়ে যাই। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার 8ম আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ তাআলা বলেন অথচ এরা মুমিন নয়। আওয়াজ বাড়িয়ে বলি নাউযুবিল্লাহ। বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান আছে আখিরাতের প্রতি, আর আল্লাহ বলছেন এরা ঈমানদার না। তাইলে এরা কি জোর করে ঈমানদার হইতে পারবে? এরা কারা? সকল মুফাসসিররা বর্ণনা করেন, একমত সবাই, যে এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছে। মুনাফিক এই সমাজে নাই মনে হয়, আমাদের মধ্যে নাই মনে হয়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সূরাতুল বাকারা শুধু 8ম আয়াতে কারিমা নয়, এরপরে আরো 13টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা প্রধানত মূলত মুনাফিকদের ইঙ্গিত করে নাজিল করেছেন। আমরা মুসলমান দাবিদার, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমরা মুসলমানের অন্তর্ভুক্ত, আমি মুসলমানের অন্তর্ভুক্ত, আই এম এ মুসলিম। এই কথা বলার মাধ্যমে আমরা অনেক গৌরবান্বিত এবং সেটা প্রকাশ করি। কিন্তু আমরা যদি কথার কাজে মুসলমান হতে পারতাম, তাহলে আমাদের ঘাড়ে এত বড় জুলুমতন্ত্র, এত দুর্দশা আমাদের ভাগ্যে হয়তো জুটতো না। ঈমান এনেছি শুধু ঘোষণার মাধ্যমে ঈমানদার, শুধু ঘোষণার মাধ্যমে ঈমানদার।
বলার মাধ্যমে ইমানদার কর্মে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের সেই হাদিসগুলো কারো অজানা নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, শিখিয়ে গেলেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত হলো চারটি। এই তিনটি ঠিক আছে। 4 নাম্বার আর একটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়াঝাটি যখনই লেগে যায় গালমন্দ করে অশ্লীল গালি দেয়, এরকম লোক অন্তত কুষ্টিয়ায় নেই। কথা বলেন। এক প্রধান শিক্ষক এক অভিভাবককে কল দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম বিনিময় হলো, মত বিনিময় হলো। এবার বললেন, আপনি কি অমুকের আব্বা? হ্যাঁ, আমি অমুকের আব্বা। আচ্ছা, তাইলে আপনি কোন দিন আসতে পারবেন, কোন সময়? আপনার সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ, একটু মত বিনিময় ছিল, জরুরি কথা বলার দরকার ছিল। তিনি বলে, অমুক দিন অমুক সময় আমি আসতে পারবো। ঠিক আছে, আসুন, আপনার সাথে কথা হবে। তিনি যথাসময়ে যথাদিনে আসলেন। এবার বসার পর চা বিস্কিটের ব্যবস্থা করা হলো। কর্মচারীকে বলা হলো, অমুক ক্লাসের অমুক ছাত্রকে একটু নিয়ে আসেন। আসা হলো, সে দাঁড়িয়ে আছে। এবার বাবার সামনে প্রধান শিক্ষক বলছেন, তাকে অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি সংশোধন করার, মোটিভেশন চালাচ্ছি, সংশোধন হচ্ছে না। সে সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়, তার জবান থেকে গালি সরানো যাচ্ছে না। আমরা অনেক দিন চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার চিন্তা করছি মূল জায়গায় যেতে হবে। কোন জায়গা থেকে গালি শিখে, সাপ্লাই সেন্টারটা কোথায়, ওই জায়গা থেকে সংশোধন হয়ে গেলে সে আর গালি দিতে পারবে না। তুমি কোথা থেকে গালি শিখছো আব্বার সামনে বলো, সে কথা বলে না। এবার বাবা জিজ্ঞেস করছে, কোথা থেকে গালি শিখছো বলো, সে মাথা নিচু করে দাঁড়ায় আছে। এবার বাবা দাঁড়ায়, অমুকের বাচ্চা গালি শিখছো কোত্থেকে? কথা বুঝেন না? এবার প্রধান শিক্ষক বলছে, আপনি বসেন বসেন, যাও তুমি ক্লাসে যাও, বাবা ক্লাসে যাও, সাপ্লাই সেন্টার পাইছি, যাও। তাহলে গালি শিখছে কার থেকে? আহা, কুষ্টিয়ার মানুষরা ভালো, কত গালি দেয় না। মায়েরা আরো ভালো, হয়তো গালি দেয় না। কিন্তু অনেক জায়গায় আছে বাবা মায়ের কাছ থেকে বাচ্চারা গালি শিখে। যেই আমরা সব বাবা মার কথা বলছি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটা মুনাফিকের একটা আলামত। যদি কথা বলতে হয় জবানকে নিয়ন্ত্রণ করে কথা বলতে হবে। কাউলান কারীমা, কাউলান মা'রুফা, কাউলান সাদীদা, কাউলান লাইয়িনা। যদি কথা বলি তাহলে সম্মান দিয়ে কথা বলার অভ্যাস থাকতে হবে। কথা বললে ভালো ভালো কথা বলার অভ্যাস থাকতে হবে। কথা বললে সত্য কথা বলার চর্চা থাকতে হবে। নরম নরম কথা বলার অভ্যাস থাকতে হবে। এই জন্য একটু সতর্কতার সাথে বলছি। তো আমরা হ্যাঁ হক কথা বলি, এটা আমরা তো নিজের থেকে কিছু করতে পারি না। রাসূল শিখিয়েছেন বলেছেন, রাসূল শিখিয়েছেন বলেছেন। রাসূল এত এত নিচু সুরে কথা বলেছেন। সাহাবীরা একজন আগে জিজ্ঞেস করছি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি কথাটা বললেন, খুব গুরুত্বপূর্ণ, আমি শুনি নাই। আল্লাহ রাসূল বয়ান করছেন, তিনিও আবেগাপ্লুত। যারা সাহাবী শুনছেন কাঁদতে কাঁদতে এক একজন চোখের পানি শুকিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল কথা বলছেন, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, যেন সেনা দলকে তিনি ধমকাচ্ছেন। আল্লাহু আকবার। রাসূল শিখিয়েছেন, জানিয়ে গিয়েছেন, কুলিল হক, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। ওয়াইন কানা মুররা, তিক্ত হতে পারে। আল হক মুররুন, সত্য তিক্ত। আল্লাহ তাআলার সেই আয়াতের অংশ বিশেষ, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ইমাম খতিব জুমাবারে এক জুমায় আলোচনা করলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। কোরআন হাদিসের আলোকে ব্যবসার ফজিলত এমন ভাবে বর্ণনা করলেন, জানিয়ে দিলেন আল্লাহ রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের উল্লেখযোগ্য সাহাবীরা ব্যবসায়ী ছিলেন। সবাই খুশি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জুমার নামাজ শেষ করে দাওয়াত ছিল এক জায়গায়, 5-10 ব্যবসায়ী টানতেছে, ইমাম সাহেব
খতিব সাহেব আসেন, আমার বাসায় আজকে ভালো রান্না হয়েছে, ভালো গরুর গোশত রান্না হয়েছে, আমি আজকে খাসি আজকে রোস্ট আছে, আজকে মাছ, ভালো একটা ইলিশ মাছ নিয়ে আসি, হুজুর আপনারা খাওয়াবো। বল মাছের তরকারি আমার বউটা এত মজা করে রাঁধে, হুজুর আজকে খায়া দেখেন। হুজুরের দাওয়াত আছে এক জায়গায়, উনি কি 10 জায়গায় খাইতে পারবে? এমনি হুজুরদের বিরুদ্ধে অত বদনাম। বেশি খাইলে কয় আরে হুজুররা খাইতে খাইতে কি অবস্থা, কম খাইলে কয় মনে দাওয়াত খাইয়া আইসে আর কি। বিপদে আমরা যারা সফর করি, জার্নি করি, আপনারা যদি জার্নির কষ্ট বুঝতে চান তাহলে প্রয়োজনে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমাদের সাথে চলেন, দেখেন কি অবস্থা হয়। তো এই জন্য সতর্ক থাকতে হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতা। প্রতিদিন তো রিচ ফুড আমাদের জন্য, যেখানে যাই তার বছরে একটা মাহফিল, হুজুর কি খাওয়ামু, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে খাওয়াতে চায়। প্রতিদিন যদি রিচ ফুড খাওয়া লাগে তাহলে মাহফিল আর করা লাগবে না, হসপিটালে 1 সপ্তাহ মাহফিল। যাই হোক, কথা বলতে হলে আমাদেরকে, আমরা এমনি হক কথা বলতে গিয়ে বলিষ্ঠ কথা বলি, কিন্তু ন্যাচারালি আমরা কর্কশ কণ্ঠের অধিকারী নই, আমরা সবসময় হাসি মুখে কথা বলি। যতই ক্লান্ত থাকুক আমাদের মুসাহাফা মহানাক্য করার আমরা চেষ্টা করি, ভালোবাসায় আলিঙ্গন করার চেষ্টা করি, সবার মহব্বত পাই আমরা মহব্বত দিতে চাই, ন্যাচারালি আমরা এরকম থাকবো। যাই হোক, তাইলে আমরা জবানকে নিয়ন্ত্রণ করবো। আলতু ফালতু কথা বলি, বেহুদা কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে, অসুন্দর কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে, নাটক সিনেমার গল্প করে, খেলায় কি হলো না হলো এগুলার অযথা গল্প করে টাইম ওয়েস্ট করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সময় যে কত গুরুত্বপূর্ণ, সময় যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝি না। টাইম ইজ লাইফ, টাইম ইজ মানি, সময় সবকিছু। আল ওয়াক্তু বিযাহাব, স্বর্ণ তুল্য না, এর থেকে অনেক দামি। শুনুন, আমরা বেঁচে আছি, সময় আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, তাই বেঁচে আছি। যখন মালাকুল মউত হাজির হয়ে যাবেন, সময় আর পাওয়া যাবে? তাইলে আমরা মুসলমান দাবি করি, মুসলমানের সন্তান মুখ থেকে গালি বের হবে কেমনে? ছাত্র জীবনে এমসি বিশ্ববিদ্যালয় কলেজে দিনের কাজ করার কিছুদিন দায়িত্ব আমার ছিল। একটা উত্তেজনাকর পরিস্থিতি, মার কাট কি হয়ে যায় এরকম একটা পরিস্থিতি। আমাদের 2-3 জন দেখলাম, 2-1 জন হঠাৎ করে উত্তেজিত হয়ে গালি একটা দিছে, ওই সন্ত্রাসীদেরকে গালি দিছে। আমি কাছে গিয়ে দুজনকে মোটামুটি কয়েকটা থাপ্পড় দিছি, অনেকে আটকাইছে। এটা রাগ না, এটা সিরিয়াস। আমি গিয়ে বললাম, তুমি গালি দিলা কেন? তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী, তোমার জবান থেকে গালি বের হবে কেন? তোমার নিঃশ্বাস শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে যদি কেউ শহীদ করতে আসে, তুমি আর কিছু পারো না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তার দিলের মধ্যে কম্পন তৈরি করে দাও। কোন মুসলমানের সন্তানের জবান থেকে গালি উচ্চারিত হতে পারে না। তাহলে কথা বললে আমরা জবান থেকে অশ্লীল অসুন্দর কোনো কথা আমাদের জবান থেকে বের হবে না। এরকম কথা যারা বলবে তাদেরকে আপনারা নিজেদের মধ্যে ভুলে বলে আসলে, হুজুর কি বলে গেল। সিলেটের হুজুর দরকার নেই, আমাদের এক ভাই আসছিল না, ছোট ভাই বা বড় ভাই, কি বলে গেছিল তো মনে আছে? একজন আরেকজনকে সতর্ক করবেন, চেঞ্জ হতে হবে। আমাদের দুর্বলতা আমাদের মধ্যে আছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, কাউকে ইঙ্গিত করে কষ্ট দেয়া আমাদের টার্গেট নয়, বরং আমরা তাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করতে চাই। বিশ্বাস করুন, আপনি যদি একটা আমল, আমার ক্ষুদ্র মানুষের কথায় একটা আমল করেন, আপনার জীবনে একটা পরিবর্তন আসে, আমার ফায়দা কি জানেন? আমার ফায়দা হলো আপনি যে সব অর্জন করবেন, আপনারটা তো আপনার আছেই, সাথে সাথে আমি গুনাহগার। যদি আপনার একটা আমল আমার এই নগণ্যের কথা একটা আমল হয়, আপনি একটু ভালো পরিবর্তন হয়, যতদিন আপনি ভালো কাজ করতে থাকবেন, সবের একটা অংশ আল্লাহ দায়ীকে তার বান্দাকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আর কথা বললে সত্য বলবো না মিথ্যা বলবো? আপা আর ওনার সাঙ্গপাঙ্গরা সবসময় মিথ্যা বলাকে একটা শিল্পে পরিণত করেছে। শামীম ভাইয়ের নাম শোনেন নাই? কুষ্টিয়া শামীম ভাই না, নারায়ণগঞ্জের শামীম ভাই। তিনি বলছেন, আমরাও একেবারে অবহেলা করবেন না, আমরাও দৈনন্দিন প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা
এই আয়াতগুলো পড়লে আপনি আল্লাহ রাসূল কিভাবে রাত কাটাতেন, আল্লাহ তাআলা কিভাবে নির্দেশনা দিয়েছেন, সেগুলো সুন্দর তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা যারা দুর্বল ইমানদার, এরপরেও তো আমরা মাঝে মধ্যে যারা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করি, একটু প্র্যাকটিক্যাল কথা বলছি। মনে করেন এশার পরে খাওয়া দাওয়া করে বেশি দেরি করলেন না, ঘুমায় গেলেন, 2টা 2:30টার দিকে জেগে উঠলেন বা 3টায় উঠলেন, এবার পবিত্র হয়ে অজু করে জায়নামাজে দাঁড়ালেন, 8, 10, 12 খুশু হুদুর সাথে, যেন তেন ভাবে না, উঠলেন আর নামলেন আর দৌড়ালেন আর জাপাইলেন, এত স্পিডে না, 4G 5G গতিতে নামাজ না, খুশু হুদুর সাথে হক আদায় করে হেফাজত করে যারা সালাত আদায় করবেন, দেখবেন 8, 10, 12 রাকাত পড়তে না পড়তেই ফজরের টাইম হয়ে যায়। তাইলে 12 রাকাত এটা পড়াই সম্ভব হয় না অনেক সময়, বাস্তবতা হচ্ছে এমন। অথচ এরা 70-80 রাকাত কখন পড়তো? এরা তো ফরজ নামাজও ঠিক মতো পড়ে নাই, অজু ছাড়াও মাঝে মাঝে জানাজায় দাঁড়াইছে, এরকম অনেক তথ্য কাছের লোকেরা বলছে আর কি। বোঝেন নাই কথা? এই বিভিন্ন হাইওয়ে রোডগুলোতে, এয়ারপোর্টে, অনেক উন্নত জায়গায় লজ্জা লাগে, আমাদের 90% মুসলমানদের দেশে এইসব আছে, দাঁড়িয়ে প্রস্রাব করার সুব্যবস্থা আছে, লজ্জা নাই। দাঁড়াইয়ে যে প্রস্রাব করছে আপনার লজ্জা হবে, তাদের লজ্জা নাই, খুব আনন্দ ফিল করছে, আনন্দ ফিল মানে এক আবেগের সাথে, আনন্দের সাথে, খুশি মনে তারা দাঁড়াইয়া প্রস্রাব করে। বাথরুম ধরেন বিমানবন্দরে প্রায় দেখছি, এখন ঢুকে যাচ্ছি দেখি 2টা খালি আছে, ঢুকা যায়, কিন্তু 3জন কিন্তু এখানে সিরিয়ালি দাঁড়াইয়াই মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ বলি কি নাউযুবিল্লাহ, তারা এই কাজটা করছে। এদের আবার কিসের ঈমান আর কিসের আকীদা, কিসের আদর্শ, কিসের নৈতিকতা? পালানোর পরে অবশ্য কেউ কেউ বলেছেন বক্তারা, না এটা যাচাই করে বলার দরকার ছিল, কেউ কেউ বলেছেন ওনার গণভবনে ওনার আশেপাশে নাকি জায়নামাজ পাওয়া যায় না। কথাটা কিন্তু পুরোপুরি সত্য না, জায়নামাজ ছিল, এটা সত্য। কোরআন পাওয়া যায় নাই, কোরআনও পাওয়া গিয়েছে, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, যদি সত্যিকার অর্থে কারো জায়নামাজের সাথে মানে নামাজের সাথে কারো যদি সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়ি বলুন, বাড়ে না কমে? ওয়াইযা তুমিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কেউ মুমিন না হয় তাহলে তেলাওয়াত শুনলে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জায়নামাজের সাথে যদি আসলেই সম্পর্ক থাকতো, যদি কোরআনের সাথে আসলেই সম্পর্ক থাকতো, সেই লোক খুন করা দূরের কথা, খুনের নির্দেশ দেওয়া দূরের কথা, সামান্য ক্ষতি করার অর্ডার দিতে পারতো? আওয়াজ বাড়ি বলুন, পারত? অথচ ওই কুখ্যাত মহিলা, সে ফাঁসির রায় হওয়ার পরে দেশপ্রেমিক একজন ভদ্র মানুষ, তার সাথেই যারা, এদেরকে ফাঁসি কার্যকর করা হয়েছে, কিন্তু তার প্রতি এত আক্রোশ ছিল। আপনারা ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া নিউজ দেখেছেন, ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন, নিজ হাতে গলায় এখানে ছুরি চালানো হয়েছে, কাটা সেলাই করার দাগ আছে, নিজ হাতে ওই অভদ্র কুখ্যাত মহিলা একজন দেশপ্রেমিক মানুষকে নিজ হাতে জবাই করছে। পালানোর আগে পুলিশের প্রধানের প্রশংসা করে সেনা প্রধানকে বলছে, তুমি কি করো? আত্মীয় সম্পর্ক, এত ভালোবাসা আন্তরিকতা দেখাইয়া তোমারে বসাইলাম, তুমি গুলি করো না কেন? পুলিশ যদি পারে, তুমি কেন পারো না? মারতে উদ্ধত হয়েছিল, সামলানো হয়েছে, চেষ্টা করা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানেন কেন গুলি করা হয় নাই। এটা আল্লাহরই ফয়সালা, যে কোনো ভাবেই জাতিকে তিনি উদ্ধার করবেন, এদেরকে পালানোর ব্যবস্থা করে দেবেন। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এবার তিনি কতটুকু খুনের নেশায় মত্ত ছিল? ওদের টার্গেট ছিল 2000 না, প্রয়োজনে 2 লক্ষ লাশ ফেলে দিয়ে হলেও, শহীদ করে হলো ক্ষমতা তারা থাকতে চায়। যারা মুসলমান দাবি করে এরকম খুনের মহড়া দিয়েছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, লাখো মানুষকে রক্তাক্ত করেছে, লাখো লাখো মামলা দিয়ে বাড়িঘরে থাকতে দেয় নাই, নিরপরাধ মানুষদেরকে, সোনার মানুষদেরকে যারা ফাঁসির মঞ্চে জড়িয়ে দুনিয়া থেকে বিদায় করলো, এরা কখনোই নামধারী হতে পারে, প্রকৃত মুসলমান হতে পারে না। ইমানদার ভাইয়েরা,
মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব বান্দাদের ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে যায়, চেষ্টা করে যায়, প্রচেষ্টাকে অব্যাহত রাখে। সূরা আন-নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ তাআলা জানিয়ে যে সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহু আকবার। লড়াই করব কার পথে? আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার। আল্লাহু আকবার। আজরান আযীমা। তাই আমাদেরকে আল্লাহর পথে লড়াইয়ে নেমে যেতে হবে। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। এই আয়াতকে যারা বিশ্বাস করে তাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করে নিয়েছেন। ক্রয় করেছেন কে? বিনিময় কি দেবে? জান্নাত। আর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে আমরা সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে না আমিন। উহুদের প্রান্তরে বিশ্বনবী মহানবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়ে গেলেন। দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন, লোহার গড়া মাথা দিয়ে ঢুকে গেল। আল্লাহ রাসূল নিজেই রক্তাক্ত আহত। যুদ্ধ যখন থেমে গেল, শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের জ্ঞান ফিরেছিল। একে একে সাহাবীরা যারা গাজী আহত সবাই মিলে আবার শহীদদের সংখ্যা গোনার চেষ্টা করছিলেন। সবার লাশগুলো বাছাই করার চেষ্টা করছিলেন, আলাদা করার চেষ্টা করছিলেন। একে একে শহীদদের সংবাদ আসতে শুরু করলো, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল নিজে আহত, কিন্তু সাহাবীদেরকে তো আল্লাহ রাসূল প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। আর সাহাবীরাও আল্লাহ রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। একে একে শহীদদের সংবাদ আল্লাহর রাসূল আর গাজী সাহাবীদের কাছে আসছে। সাহাবীরা আল্লাহর রাসূল নিজে আবেগ আপ্লুত। একজন নয়, 10 জন নয়, 15 নয়, 20 নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ রাসূলের সামনে হাজির করা হলো। আল্লাহ রাসূল আর জীবিত সাহাবীরা দেখলেন হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। তবে তার সাথে সবচেয়ে নির্মম আচরণ করা হয়েছে। হিন্দা পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। স্বজন হারানোর বেদনার প্রতিশোধ নিতে গিয়ে বদরের প্রান্তরে 70 জন কাফের দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। যার বীরত্বের কারণে অন্যতম সিপাহ সালার, যাদের বীরত্বের কারণে বদরের প্রান্তরে বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। অন্যতম সাহসী সৈনিক বীর যোদ্ধা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হিন্দা তার স্বজন হারানোর বেদনার প্রতিশোধ নিতে গিয়ে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন। বাছাই করা রণকৌশলী ওয়াহশীকে দায়িত্ব দিল ওয়াহশী
আর কাউকে তোমার টার্গেট নেওয়ার দরকার নাই। তুমি শুধুমাত্র হামজাকে টার্গেট করে হামজাকে দুনিয়ার থেকে বিদায় করবা। শুধু বিদায় করবা না, তার বুক আর পেট চিরে কলিজা বের করে নিয়ে আসবা, চিবিয়ে আমি খাবো, তাহলে আমি একটু তৃপ্তি পাবো। বলেন নাউযুবিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ দেখা হলো, চোখ নাই, উপড়ে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তারা মালা তৈরি করে উল্লাস করেছে। তাকিয়ে দেখলেন তার বুক আর পেট ছিঁড়া, বুক আর পেট ছিঁড়ে কলিজাটাকে নিয়ে যাওয়া হলো। হিন্দা চিবানোর চেষ্টা করলো, যদিও হজম করতে পারে নাই। তারপরে আল্লাহ রাসূল এত কেঁদেছেন, অন্য সময় এরকম কেঁদেছেন কিনা বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, সাহাবীরাও কষ্ট পাইলেন, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পরম শ্রদ্ধাভাজন চাচা যান। ঈমান আনার শুধু পড়ে না, ঈমান আনার আগেও বাবা হারা ইতিম বিশ্ব নবীর যিনি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাকে আগলে রাখার চেষ্টা করেছেন। আর ভালোবাসার প্রদর্শন করতে গিয়ে ঈমান আনলেন। ঈমান আনার পর থেকে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য যাদের ভূমিকা অবিস্মরণীয়, তোর মধ্যে অন্যতম হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর ফয়সালা নাই, নতুবা চাচা জানকে এখানে রেখে আমরা চলে যেতাম। কারণ অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করা হয়েছে, কেটে কেটে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে মালা তৈরি করা হয়েছে, তাকে বাকি অংশটাও রেখে যেতাম। প্রাণী জগৎ পক্ষীকুল তার মরে টুকরো টুকরো করে খেয়ে ফেলতো, আর তিনি সেভাবে আল্লাহর কাছে হাজির হয়ে যেতেন। কিন্তু যেহেতু আল্লাহর এই ফয়সালা নাই, তাই তাকে দাফন করা হবে। তবে শুনে রাখো আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, জান্নাতে শহীদ হিসাবে যারা অবস্থান করবে, শুনে রাখো সাহাবীরা, পরম শ্রদ্ধাভাজন চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সেই জান্নাতের শহীদদের তিনি সরদার হয়ে যাবেন, আমিরুশ শুহাদা। আল্লাহ রাসূল বললেন হামজা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমিরুশ শুহাদা, শহীদদের আমির, শহীদদের নেতা। আল্লাহু আকবার। সেই বদরে যুগে যুগে আল্লাহর গোলামেরা আল্লাহর পথে অবিচল থাকতে গিয়ে, হকের পক্ষে ভূমিকা পালন করতে গিয়ে হাসি মুখে জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেন নাই, দ্বিধাবোধ করেন নাই। হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছেন, ঈমান বিক্রি করে দেন নাই। দিনের পথের একজন অগ্র সৈনিক, ফাঁসির রায় যখন শুরু হয়ে গেল, তিনি পৃথিবীর এক উন্নত দেশে তখন অবস্থান করছিলেন। এবার পরিকল্পনা নিলেন, আমার সফর তো শেষ, এবার দেশে চলে যাব। ওয়েল উইশার, অভিভাবক যারা, অনেক শুভাকাঙ্ক্ষীরা, কাছের মানুষেরা, দিনী ভাইরা বললেন, কি বলেন আপনি এখন যাবেন কেন? একের পর এক ফাঁসির রায় হচ্ছে, আপনি গেলে আপনাকেও ফাঁসিতে ঝুলাইয়া দেবে। তিনি মুচকি হাসেন আর বলেন, কি বলেন? ছোটবেলা থেকে, ছাত্র জীবন থেকে দিনের পথে চলতে শুরু করেছি, শুধু প্রেরণা গ্রহণ করি নাই, মানুষকে উৎসাহিত করেছি। শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা লালনের অনেক বক্তব্য দিয়েছি। হায়াত মৌতের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? তিনি বললেন, হায়াত মৌতের মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে এখানেও বিদায় হয়ে যাবে, দেশে গেলেও বিদায় হয়ে যাবে। যেহেতু ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আল্লাহর কাছে আমাদের বড় চাওয়া, আল্লাহ মরতেই তো হবে, শহীদি মরণ দিও, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন,
দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সবাই পড়ি আমিন। তিনি বললেন আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করেন সেটা দুর্ভাগ্য নয়, সেটা সৌভাগ্য। তিনি দেশে আগমন করলেন, বেশি দিন যায় নাই তাকেও গ্রেফতার করা হলো, ফাঁসির রায় দেয়া হলো। ফাঁসির রায়ের সাথে সাথে তাকে কার্যকর করা হয় নাই। ফাঁসির রায় হওয়ার পরে পরিবার দেখা করতে গেলেন। ছেলে ব্যারিস্টার আরমান তিনি ভিডিও করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নাতিনকে বেলুন ফুলিয়ে দিচ্ছেন, হাসি খুশি খেলা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার কি কোনো বিয়ের দাওয়াত দিতে গেছিলেন? ওয়ালিমার দাওয়াত, কোন আনন্দের সংবাদ দিতে গিয়েছেন? জেনে বুঝে আপনার ফাঁসির রায় হয়েছে, দেখা করতে গিয়েছেন পরিবার, যদি ওই সময় ফাঁসি হয় না একটু পরে হয়েছে। তিনি নাতিককে বেলুন ফুলিয়ে দিচ্ছেন, খেলা করছেন। ছেলে বলছেন আব্বা একটা সালাম দিন, অল্প কথা বলো দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবলীল ভাষায় কত সুন্দর 2 মিনিট কথা বললেন। অন্তরে আসলে দুনিয়ার কোনো ভয়, মৃত্যুর ভয় তাদের ছিল না। মুতমাইন্নাল কুলুব, তাদের অন্তরে যার ভালোবাসা, আন্তরিকতা, যার জন্য জীবন উজাড় করে দেওয়ার মানসিকতা ছিল, তিনি কে? এরপরে তার ফাঁসির রায় কার্যকর হবে। যেই রাতে তার ফাঁসির রায় কার্যকর হবে, যেই দিন তার ফাঁসি কার্যকর হবে, পরিবারের দেখা সাক্ষাৎ শেষ, সবাই চলে গেলেন। সময় বাকি 3 ঘন্টা। কর্মকর্তা কারাগারে তার সামনে যিনি ডিউটিরত ছিলেন কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন ফাঁসি রায় হতে কত সময় বাকি? বলে 3 ঘন্টা সময় আছে। তিনি বললেন বড় ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে, 2 ঘন্টা একটু ঘুমাবো, 2 ঘন্টা পরে আমাকে ডেকে দেবেন। কেউ কেউ বলতে পারেন মৃত্যু হবে, তিনি আল্লাহ আল্লাহ করতে পারতেন, তার মধ্যে তো তাড়াহুড়া নাই, অস্থিরতা নাই। এটা স্বাভাবিক কেউ বুঝবে না, এটা স্বাভাবিক কেউ বুঝবে না। আমাদের মতো দুর্বল ইমানদাররা ওই পর্যায়ে গেলে হাউতাশ হয়ে যাব হয়তো। আল্লাহ তুমি আমাদের ঈমান বাড়িয়ে দাও, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। বলেন আমিন। তিনি ঘুমিয়ে গেলেন। কর্মকর্তা বলেন অবাক হয়ে গেলাম, তাকিয়ে দেখি তিনি সত্যি ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে তাকে ডাকা হলো, তিনি জেগে উঠলেন, পবিত্র হলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, নফল সালাত আদায় করলেন, দোয়া ইস্তেগফার করলেন। নির্ধারিত সময়ের আগে তাকে টেনে হেসড়ে নিতে হয় নাই, হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে চলে গেলেন। 1 মুহূর্তের জন্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন নাই। সুবহানাল্লাহ। সর্বোচ্চ দায়িত্বশীলের বিদায় হলো। তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, ডানে বামে 2 জন কর্মকর্তা, একজন ডান হাত আর একজন বাম হাত একটু ধরার চেষ্টা করলেন। তিনি বললেন আমার হাত ধরলেন কেন? দয়া করে হাত ধরবেন না, কারণ আপনারা যদি আমার হাত ধরেন বোঝা যাবে আমি ফাঁসির মঞ্চে যেতে চাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আমার মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য আমাকে কেউ টেনে হেসড়ে নিয়ে যাক আমি চাই না। আমি স্বাভাবিক থেকে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহু আকবার। সেই রাহবার পরিবারের শেষ সাক্ষাতে যখন পরিবারের সবাই চলে যাবেন, তার ফাঁসি হয়ে যাবে, ছেলেকে জিজ্ঞেস করছেন বাবা, বাসা বাড়িতে প্রায় পারিবারিক বৈঠক হতো, পরামর্শ করে অনেক কাজ করেছি, জীবনের শেষ পরামর্শটা দিয়ে যাও, ফাঁসির মঞ্চে কি পোশাক পরে যাব বলে যাও। যেমন বাবা তেমন সন্তান। ছেলে বলছেন আব্বাজান আপনার সারা জীবনের প্রিয় পোশাক সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে লড়াই করে, তোমরা কাদেরকে মৃত্যুর ভয় দেখাও, কাদেরকে ফাঁসির ভয় দেখাও, কাদেরকে রক্ত ঝরানোর ভয় দেখাও, কাদেরকে কারাগারে বন্দী করে দুর্বল করার চেষ্টা করো। হাসি মুখে যারা জীবন দিতে শিখেছে
সস্তায় কিনে নিতে পারবে না। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। মৃত্যুকে ভয় করবেন না, দুনিয়ার কোনো ভয়কে লালন করবেন না। একটা থিওরি মাথায় রাখবেন, যারা আল্লাহকে ভয় করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহর খাউফ, আল্লাহর ভয়, জান্নাতের স্বপ্ন, জাহান্নামের টেনশন যাদের অন্তরে লালিত হয়ে যায়, আল্লাহর খাউফ, আল্লাহর ভয় যাদের অন্তরে লালিত হয়ে যায়, একটা সূত্র জেনে রাখবেন, তারা আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। কাপুরুষ মুনাফিকরা মরার আগে শতবার হাজারবার মরে যায়, বীর পুরুষেরা সংগ্রাম চালিয়ে যায়। মৃত্যু যদি হয় একবারই হবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারবে না। সর্বশেষ একটা দিক বললাম, আল্লাহ ওই সব বান্দাদের ভালোবাসেন যারা আল্লাহর প্রতি আজীবন লড়াই করে যায়, সংগ্রাম করে যায়, তাদের চেষ্টা প্রচেষ্টাকে অব্যাহত রাখে। আল্লাহ ওই কাতারে আমাদের শামিল করো, আমিন। 2 নম্বর সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আল্লাহ তাআলার প্রত্যাশা, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে লড়াই করি, সংঘবদ্ধ যেন হয়ে যাই, জামাতবদ্ধ হয়ে যাই, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেন না থাকি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই ক্ষেত্রে একটা আয়াত, একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে, কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি সত্যিকার মুমিন মুমিনা আমরা হয়ে থাকি, প্রকৃত মুসলমান যদি হয়ে যায়, তাহলে ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব কার পথে? আল্লাহর পথে। সেই হাদিস আপনাদের জানা, সেই মুসলিম শরীফের হাদিসে এসেছে, মান খারাজা মিনাত তাআ ওয়া ফারাকাল জামাআ থুম্মা মাতা মিতাতান জাহিলিয়াহ। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জামাত থেকে, সংগঠন থেকে, ঐক্যবদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আনুগত্য পরিহার করলো, অতঃপর মৃত্যুবরণ করলো, তার এই মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু। আমরা জাহিলিয়াতের মৃত্যু চাই না, মুমিনের মৃত্যু চাই, মুমিনার মৃত্যু চাই। এজন্য সংঘবদ্ধ থাকার, আনুগত্য এর মধ্যে থাকার কোনো বিকল্প নাই। তবে পাশাপাশি কিছু কারণে আমাদের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে, এগুলো চেষ্টা করতে হবে। এক হলো অজ্ঞতা, ইগনোরেন্স, না জানা। আমরা যেন কোরআন হাদিস সঠিকভাবে, যথাযথভাবে জানতে পারি, তাহলে আমরা কখনোই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাব না। এরপরে আছে আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস বিনষ্ট হওয়ার পিছনে আছে মুনাফিকি। ওই 15.5 বছরে কিছু লোক আলেম নামধারী এমন জালেম, কয় আপনি তো সাধারণ কোনো নেত্রী না, শুধু জাতির রাহবান না, আপনি তো জান্নাতি একজন নারী। নাউযুবিল্লাহ। আরেকজন কওমি অঙ্গনের মানুষেরা গোটা দেশে ইসলামের বিস্তৃতি ঘটানোর জন্য অনন্য অবদান রেখেছেন, এখনো রেখে যাচ্ছেন। মাদ্রাসা, মক্তব, মসজিদের মিবর থেকে শুরু করে দ্বীনের খিদমতে অনন্য ভূমিকা তারা রাখছেন, আলহামদুলিল্লাহ। সেই অঙ্গনকে কলঙ্কিত করে এক মহাসমাবেশে বলেই দিলেন, আপনি শুধু জাতির মা নন, আপনি কওমি জননী। নৌকায় চড়ার স্বপ্নে বিভোর হয়ে ইমান বিক্রি করতেও এরা দ্বিধা করে না। একদিকে এরা ইমান বিক্রি করেছে, সস্তা ইমান বিক্রি করেছে, আর প্রকৃত পক্ষে আলেম যারা, দ্বীনের পথের পথেই যারা, এরা হাসি মুখে জীবন দিয়েছে, ত্যাগের নজরানা পেশ করেছে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। ক্ষতিগ্রস্ত ইসলামী আন্দোলন করার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য দায়িত্বশীলরা গেলেন, ছাত্র একজন সাথীকে একটা দায়িত্ব দিলেন, তুমি একটু তালিকা করে দাও কারা কারা ক্ষতিগ্রস্ত, অগ্রাধিকার ভিত্তিতে তাদের একটা তালিকা করে দাও। সংখ্যা বলে দিলেন যে এতটা পরিবারকে আমরা সহযোগিতা করতে পারবো। সে সুন্দর করে তালিকা করে নিয়ে আসলো, তালিকা করেছি। এবার তালিকা পড়ছেন, পাশে স্থানীয় একজন দায়িত্বশীল তালিকা দেখে বললেন, দায়িত্বশীল সে তো সবার নাম দিয়েছে, সেও তো অনেক বেশি বড় ক্ষতিগ্রস্ত, তার পরিবার ক্ষতিগ্রস্ত, কিন্তু সে তো তার নাম দেয় নাই। এবার দায়িত্বশীল জিজ্ঞেস করছেন, তোমাকে হাতে তো কলম দিলাম, তুমি চাইলে তো তোমার নামটা 1 নম্বরে রাখতে পারতে, অন্তত শেষে হইলেও বা মাঝখানে রাখতে পারতে, তোমার পরিবারের তালিকা নাই, তুমি সবার তালিকা দিয়েছো। সে তখন বলছে, আমি আসলে অবশ্যই আমার ক্ষতি হয়েছে, কিন্তু ইসলাম আমাকে শিখিয়েছে অগ্রাধিকার দেওয়া। আমি আমার স্বার্থে
আমি আমার নাম, আমার ক্ষমতা, আমার দায়িত্ব এসেছে বলে আমি আমার নাম 1 নম্বরে দিতে পারতাম, কিন্তু আমার বিবেক বাধা দিয়েছে যে আমার তো আল্লাহ আছেন, আমি তার কাছে চেয়েছি। দায়িত্বশীলদের তালিকা অনুযায়ী এই এখন যদি আমাকে সাহায্য করার সুযোগ না হয়, আল্লাহ চাইলে আমাকে অন্য ব্যবস্থা করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বীনের পথে চলার অনন্য একটা দৃষ্টান্ত। আল্লাহু আকবার। সুতরাং আমরা যেন মুনাফিকি আলামত থেকে দূরে থাকতে পারি। বিভেদের অন্যতম দেয়াল তৈরি হয় অহংকারের কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। কেউ কি আছেন ইলমের বড়াই করেন, এরা কি ইসলামী দল, কি ইসলাম তাদের মধ্যে আছে, ইলম নাই তাদের মধ্যে, ভালো করে আমল নাই, এই নাই সেই নাই, অহংকার করেন। এটাও বিভেদের একটা দেয়াল তৈরি করছে। হিংসা মনে আমাদের মধ্যে নাই নাকি? ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন সাবধান, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমার আমলে সালেহ পুণ্য কাজ খেয়ে ফেলে, শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, ধ্বংস করে, ভস্ম করে। এজন্য হিংসা মুক্ত যদি আমরা থাকতে পারি, ঐক্য আরো সুসংহত হবে, ঐক্য আরো সুসংহত হবে। ভীরুতাকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। আগে আলোচনা করেছি। আসুন আমরা যদি কোরআনুল কারীমের 61তম সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমাকে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল হতে চাই, আল্লাহর প্রিয় মুমিন মুমিনার কাতারে শামিল হতে চাই, আল্লাহর প্রিয় মুসলমানদের কাতারে শামিল হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর পথে সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, চালিয়ে যেতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে কাজটা করতে হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যার মন চায় সেভাবে করা যাবে না। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, আমিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো আল্লাহ তাআলা জবান থেকে বের করেছেন, বক্তা, আয়োজক, শ্রোতা, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।